সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আপনি সারাদিন আজকে খোঁজ রাখছিলেন আসলে সিলেটের বন্যা পরিস্থিতি। বলা হচ্ছিল যে উজানের যে ঢল, ভারী বৃষ্টি থেকেও সিলেটের বড় ক্ষতির কারণ হিসেবে যেটি বলা হচ্ছে, উজানের পাহাড়ি ঢলের কারণে এই বন্যার সৃষ্টি হচ্ছে। আসলে এর সমাধানটা কোথায় হাসিব? আসলে আপনি যেটা বললেন যে উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাত, এই দুই কারণেই কিন্তু এই বন্যাটা হচ্ছে। এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে, বিশেষ করে মে, জুন, জুলাই, আগস্ট এই সময়ে কয়েকবার সিলেটে বন্যার দেখা যায়। আসলে বন্যাটা কিন্তু আমি যদি ধরি যে রিমেলের যখন প্রভাব আসে, ঠিক তখন ২৭ মে থেকে টানা ভারী বৃষ্টি বর্ষণ হয় এবং তারপরে প্রায় সিলেট জেলার প্রায় ১৩টি উপজেলায়, সবগুলা উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৭.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবং তারপরে বন্যা এবং এই বৃষ্টিপাত এটা যখন কমে আসছে, তারপর কিন্তু আবার স্বাভাবিক হয়ে উঠছিল, কিন্তু তারপর আবার শুরু হয়েছে গত ১৫ তারিখ থেকে। আসলে এটি হচ্ছে মূলত যেহেতু এই ভারত সাগর, বঙ্গোপসাগর, আরব সাগরের যে বিশাল জলরাশি, সে জলরাশি যখন সূর্যের তাপে যখন জলীয় বাষ্প হয়ে আকাশে যায়, তারপর মেঘ হয়ে সেটি আবার বাতাসের সঙ্গে পাহাড়ের গায়ে লেগে আবার বৃষ্টি হয়। এবং এই যে এটা স্বাভাবিক, এই যে এটা কিন্তু প্রাকৃতিক, এই বৃষ্টিপাত এবং এই বন্যা বা এইভাবে পাহাড় থেকে নদী বয়ে আসা, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেটি হচ্ছে যে এই সময়ে যখন পলি জমে যাচ্ছে এবং পাহাড় থেকে যখন পানি আসছে, তারপর পলি জমে যাচ্ছে, তারপরে এই পলি জমার কারণে আবার নদী, খাল, বিল এগুলো যখন ভরাট হয়ে যাচ্ছে, এই নানান কারণে কিন্তু এই যে বন্যার পরিস্থিতিগুলো আসলে সৃষ্টি হচ্ছে। আসলে এই সময়ে, এই কয়েকদিনে কিন্তু মূলত ভারতে যদি আমি বলি যে মূলত পৃথিবীর সবচেয়ে বেশি বন্যা বা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের যে কয়েকটি পাহাড় রয়েছে সেখানে, এবং তারপর সিলেটের পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু সেখানেই হয় এবং সারা বছরই কিন্তু সেখানে বৃষ্টিপাত লেগেই থাকে। এবং আমরা যদি আমাদের সহকর্মীদের জানাই যে আমরা এই কয়েকদিনে কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে এবং তারপরে এই টানা বৃষ্টিপাতের কারণে নদীর বিপদ সীমার ওপরে উঠে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের সহকর্মীরাও জানাচ্ছিলেন, পুরো সুনামগঞ্জ জেলা এবং সিলেট জেলার বেশিরভাগ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা হাসিব, আরেকটি বিষয় আমি জানতে চাই। এই যে প্রতি বছরই বা এক বছরের মধ্যে বেশ কয়েকবার আমরা দেখছি সিলেটের মানুষ এভাবে পানিবন্দীভাবে জীবনযাপন করছে, এর পেছনের মূল কারণটা আসলে কিংবা এর সমাধান আসলে কোথায়? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এর সমাধান আসলে একটা, যেহেতু প্রাকৃতিক কারণে বন্যা হচ্ছে এবং আরেকটি কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৫৪টি নদীর একটা হিস্সা রয়েছে এবং অভিযোগ করা হয় বা বাংলাদেশ থেকে বারবার এই দাবিটি করা হয় যে যখন বাংলাদেশের পানির দরকার হয় তখন সে পানিটা পাওয়া যায় না, আবার যখন অতিরিক্ত যখন পানির প্রয়োজন নেই তারা সবগুলো বাঁধ ছেড়ে দেয়, তখন কিন্তু বাংলাদেশ বন্যার সৃষ্টি হয়। এটি একটি কারণ। এবং একই সঙ্গে আমরা কিন্তু জলাধার ভরাট করে ফেলি, আমাদের নদী, নালা, খালবিলগুলো আমাদের অনেক কারণে অবকাঠামোগত উন্নয়নের কারণে এগুলো ভরাট হয়। বিশেষ করে যদি মিঠামইন সড়কটার কথা বলি, এই মিঠামইন সড়কের কারণে কিন্তু এই যে হাওড়ের যে সব পানির যে গতিধারা, সেই গতিধারা কিন্তু ব্যাহত হয়েছে। আর তারপরে এই জন্য বলছেন কর্তৃপক্ষ বা যারা বিশেষজ্ঞরা বলছেন যে সড়ক না করে যেন ফ্লাইওভারের মতন যদি তৈরি করে দেওয়া হয় তাহলে পানির প্রবাহটা ঠিক থাকে। এবং দখল হয়ে যাচ্ছে অনেক নদী, নালা, খালবিল, এই সব কারণেই কিন্তু এই দুর্ঘটনা বা বন্যার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। এবারও কিন্তু খুব ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ আরও টানা কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে, ঢল হতে পারে। এবং যেটি কিন্তু ২০২২ সালে যে বন্যাটা হয়েছিল সেটি কিন্তু প্রায় ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও কিন্তু এমন পরিস্থিতির শঙ্কা করা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ মিম। আমরা কিন্তু সহকর্মী হাসিবের কাছ থেকে শুনছিলাম বন্যা পরিস্থিতির খবর, এবং এর আগে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল।